Buonasera a tutti, io sono Masood, benvenuti e bentornati nel mio video। আজকে আমরা ইতালিয়ান ভাষা শিক্ষার এমন একটা ক্লাস করব, যেই ক্লাসটা আমি আপনাদেরকে কিভাবে বলবো যে এটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ এই ক্লাসটা অন্যান্য ক্লাস থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? কারণ এর আগে আমরা ক্লাসে শিখছিলাম বেরবি মদালি। বেরবি মদালি মানে কি? যেই বেরবুগুলা আপনার আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, এই বেরবুগুলা নিয়ে আমরা প্র্যাকটিস করব বেশি বেশি, এবং এই প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বেরবু, তিনটা বেরবু আছে যে বেরবুগুলো আমরা প্রতিদিন কোনো না কোনো ভাবে আহ ব্যবহার করি। তো আমরা ক্লাসে চলে যাই সময় লস না করে। un attimo। ওকে, আমরা এর আগে শিখছিলাম আমরা দবেরে পতেরে বলেরে। আমরা দবেরের বিষয়ে মানে এই তিনটা বেরবো মুদালি, এই বেরবুগুলাকে ভেঙে আমরা বিভিন্ন ভাষায় কথা বলতে পারি। আমরা এই বেরবুগুলা শিখার আগে আমরা বেরবুর বাংলা অর্থগুলা জেনে আসবো। তারপর আমরা প্র্যাকটিস করব। প্রথম আমরা যাচ্ছি un attimo, solo per un secondo, copilot। Ok, qua। Ok, verbi modali, presente indicativo। verbi modali মানে কি? প্রেজেন্ট ইন্ডিকেটর মানে বর্তমান কালের verb modali। প্রথম দোভেরে। দোভেরে মানে কি? বাধ্য করা, অথবা কোনো কিছু আমার অবশ্যই করতে হবে। দোভেরে। কিন্তু এটা কোনো রূপ প্রদান করে না। যেমন আমি যদি বলি, আমরা বলতে পারি বেরবু পতেরে। পতের মানে পারা। এটাকে আমি শুধু বলি, যদি বলি পসো, এটা কিন্তু একটা একটা অর্থ প্রকাশ করে। কিন্তু ইনভের্সে আমরা যদি দোভেরেটাকে ভাঙি, যদি বলি দেভো, তাহলে এটা কোনো অর্থ প্রকাশ করে না। তার মানে কি? এটার সাথে আমাকে আরেকটা অ্যাড করতে হবে। আমি যদি বলি শুধু রোমিও, তাহলে কি হবে? না, রোমিওর সাথে জুলিয়েটকে লাগাইতে হবে, তাই না? ঠিক তেমনি দোভেরের সাথে আপনাকে আরেকটা বেরবো অথবা আরেকটা কোনো কিছু নিতে হবে। এটা একা কোনো রূপ প্রকাশ করে না। তো এক্ষেত্রে আমরা কি পাইলাম? দোভেরে। তার মানে আমরা এটা জানলাম যে দোভেরে, এটাকে কন্যুগারে করতে হবে এবং এটাকে আরেকটা বেরবো সহযোগিতা নিতে হবে, আরেকটা কোন একটা অর্থ প্রকাশ করে এমন কোনো কিছু সহযোগিতা নিতে হবে। তো আমরা বেরবু দোভেরের কন্যুগারটা প্রথম আমরা করি। কন্যুগার বাংলা। আমরা প্রথম জানি কোনো বেরবু করার আগে আমাদেরকে প্রোনোমি পার্সোনালি গুলা জানতে হবে। যেমন ইউ, তু, লইলে, নই, বই, লরো। যেমন ইউর ক্ষেত্রে আছে দেভ, মানে কি? আমার অবশ্যই। তার মানে কি? দেvo, io devo studiare, মানে স্টুডিয়ারে মানে কি? পড়াশোনা করা। ইউ দেvo studiare l'italiano, মানে আমাকে অবশ্যই ইতালিয়ান ভাষা কি অর্থ পড়াশোনা করতে হবে, মানে আমাকে ইতালি পড়তে হবে। তার মানে কি? বাধ্যতামূলক, বা যেটা মাস্ট বি আমরা ব্যবহার করি। তু দেভি। দেভি মানে কি? তোমার অবশ্যই। তার মানে তোমার অবশ্যই কি? অনেক কিছু হইতে পারে। তোমার অবশ্যই পড়তে হবে, তোমার অবশ্যই জানতে হবে, তোমার অবশ্যই কাজ করতে হবে। তার মানে এটা দিয়ে আমরা অনেক শব্দ প্রকাশ করতে পারি, তাই না? তু দেভি, তু দেভি লাবোরারে। তোমার অবশ্যই কাজ করতে হবে। oggi মানে আজকে, তার মানে তোমাকে আজকে কাজ করতে হবে। তারপরে দেবের লুই এর ক্ষেত্রে কি হবে? দবের বেরবো দেবে। দেবে মানে কি? তার অবশ্যই করতে হবে, তবে তাকে করতে হবে। যেমন দেবে, লুই দেবে আন্দারে আই স্কুলা। আন্দারে মানে যাওয়া। প্রথম একটা বেরবুকে যখন আমরা কন্যুকারে করে ফেলবো, পরের বেরবুটাকে আমাদের ভাঙতে হয় না। পরের বেরবুটাকে কি, পুরা বেরবুটাকে বসাতে হয়। ঠিক আছে, এটা একটা আজকে জেনে রাখেন, এটা অনেক জায়গায় ব্যবহার হয়। পুরা পুরো পরের বেরবুটা আমাদেরকে আবার কন্যুকারে করার প্রয়োজন পড়ে না। তার মানে লুই দেবে আন্দারে আই স্কুলা, তাকে অবশ্যই তাকে স্কুলে যেতে হবে। তারপরে নই, দব্বিয়ামো। নয়ের সাথে কি যায়? দব্বিয়ামো। এখন নই, আমরা, দব্বিয়ামো আমাদের অবশ্যই কি? নই দব্বিয়ামো ফারে। verbo ফারে মানে করা। তার মানে কি হইলো? নই দব্বিয়ামো ফারে ই কম্পিতি। তার মানে ই কম্পিতি মানে হোম টাস্ক। তার মানে কি? নই দব্বিয়ামো ফারে ই কম্পিতি, আমাদের হোমওয়ার্ক করতে হবে। আমাদের যদি বলি আমার হোমওয়ার্ক করতে হবে, আমি কি বলবো? দেবু ফারে ই কম্পিতি। তখন হয়ে যাবে দেবু। ঠিক আছে। ওকে। তারপরে বই। বইয়ের ক্ষেত্রে যাই দোভেতে। বই দোভেতে ascoltare la musica, মানে তোমাদের অবশ্যই ascoltare মানে শোনা, লা মুজিকা মানে গান। তার মানে তোমাদের গান শুনতে হবে। লরো দেভনো, তাদের অবশ্যই, তাদের করতে হবে, এরকম কিছু।
Loro devono partire, partire মানে কি? রওনা দেওয়া। loro devono partire presto, তাদের তাড়াতাড়ি বের হতে হবে মানে, অথবা তাদের তাড়াতাড়ি রওনা দিতে হবে। এ কি বোঝায় অর্থ? তার মানে এটা হচ্ছে বেরবু কি, দোভেরে। এখন আমরা ইতালিয়ান ভাষার ফাচিলে ফাচিলে আউনো যে বইটা আছে, ওই বইটাতে গিয়ে বেরবো দোভেরের কিছু কিছু এক্সাম্পল আমরা এখন দেখবো। ওকে, দেখেন বেরবো দোভেরে দিয়ে ওরা লেখছে, সাত সাত নাম্বার এক্সাম্পল ওরা, কমপ্লেতা লে ফ্রাজি। কমপ্লেতা মানে আপনি কমপ্লিট করুন বাক্যগুলো কোন ইল প্রেজেন্টে দেল ভার্বো, মানে আপনি এই যে বাক্যটা আছে এটা হচ্ছে বর্তমান কালের ভার্বো দোভেরে দিয়ে কমপ্লিট করার জন্য বলছে। তার মানে কি, প্রেজেন্টে ব্যবহার করছে বর্তমান কালে, আমি আবার এটা অতীত কালে নিতে পারবো না, আমি আবার এটাকে ভবিষ্যতে নিতে পারবো না, এটা শুধু আমাকে প্রেজেন্টে দিয়ে করতে হবে, যেহেতু ওরা প্রেজেন্টে লিখে রাখছে। ওকে, আমরা প্রথম দেখি উন ব্রাভো পাপা নন, একজন বাবা। নন মানে কি? না, তার মানে একজন, যদি বলি একজন বাবা, তার মানে কি, এটা থার্ড পার্সন সিঙ্গুলার না একজন, আমিও না তুমিও না, থার্ড পার্সন সিঙ্গুলার, তার মানে কি হবে? লুই লে দেবে। থার্ড পার্সন সিঙ্গুলার কি? লুই দেবে। উন ব্রাভো পাপা নন দেবে দিরে পারোলাচ্ছে, একজন ভালো বাবা কখনো খারাপ কথা বলতে পারে না। ঠিক আছে, ওকে। লি স্টুডেন্টি, লি স্টুডেন্টি মানে ছাত্র ছাত্রী গুলি, তার মানে এখানে ছাত্র ছাত্রী গুলি যেহেতু ব্যবহার করা হয়েছে, তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল স্কুসা। যদি একটা ছাত্র বলতো উনো স্টুডেন্টে, তার মানে উনো স্টুডেন্টে যদি বলা হয়তো, তার মানে আমাকে কি করতে হইতো? যদি আমি বলতাম উনো স্টুডেন্টে, তার মানে হয়তো কি, থার্ড পার্সন সিঙ্গুলার, তেরেসা পেরসোনা সিঙ্গুলারে। যেহেতু লি স্টুডেন্টই ব্যবহার করা হয়েছে, তাহলে আমাকে ব্যবহার করতে হবে তেরজা পেরসোনা প্লুরালে। তাহলে verbo dovere quale terza persona plurale? Devono, তার মানে কি হবে? Gli studenti devono studiare bene la lezione। devono মানে এই ছাত্রছাত্রীগুলোর devono, তাদের অবশ্যই স্টুডিয়ারে পড়াশোনা করতে হবে, বেনে মানে ভালোভাবে, লা লেzione মানে অধ্যয়নগুলা। তার মানে একসাথে এই ফ্রাজিটার কি অর্থ দাঁড়াচ্ছে? যে ছাত্রছাত্রীগুলো কে ভালোভাবে পড়াশোনা করতে হবে এই অধ্যয়নগুলাকে, বা এই অধ্যয়নটা, এই পড়াটা। ঠিক আছে, ওকে। 3 নাম্বারটা আমরা যাচ্ছি, কোয়েস্তা সেরা। মানে কোয়েস্তা সেরা মানে কি? এই সন্ধ্যা। এখন আমি যদি বলি ইস্তা সেরা, তাহলে মানে আজকের সন্ধ্যা। আর কোয়েস্তা সেরা মানে কি? এই সন্ধ্যা। আমি যদি বলি কোয়েল্লা সেরা, তাহলে হচ্ছে ওই সন্ধ্যা। এগুলো মনে রাখেন। কোয়েস্তা সেরা ইউ, তার মানে ইউ আমাকে এখানে টিক্সি দিয়ে দিছে যে আমি বেরবো দোভেরেটা ব্যবহার করতে, ইউর ক্ষেত্রে কি হয়? দেবো। কোয়েস্তা সেরা ইউ দেবো আন্দারে, আন্দারে মানে যাওয়া। এই সন্ধ্যাবেলা আমাকে অবশ্যই যেতে হবে আত্রবারে মিউ ফ্রাতেল্লো, মানে আত্রবারে খুঁজে পাওয়ার জন্য, সার্চ করার জন্য, মিউ ফ্রাতেল্লো মানে আমার ভাইকে, মানে আজকে সন্ধ্যাবেলা তার ভাইকে অবশ্যই বাইর করার জন্য তার বাইরে যেতে হবে। ওকে, এখন 4 নাম্বারটা যাই, আঙ্কে বই, সাথে তোমরাও। বইয়ের সাথে কি যাই? দবেতে। আমরা বেরবো দবের কাজ করতেছি, তার মানে অন্য বেরবো আনার কোনো প্রশ্নই নাই। আঙ্কে বই দবেতে parlare con il direttore, তার মানে আমরা একটা একটা করে দেখি। আঙ্কে মানে তোমরাও, আঙ্কে বই সাথে তোমরাও, দোভেতে তোমাদের অবশ্যই পার্লারে মানে তোমাদের অবশ্যই কথা বলতে হবে, কোন ইল দত্তরে, কোন মানে সঙ্গে, ইল ডিরেক্টরে স্কুসা, ইল ডিরেক্টরে মানে তোমাদের ডিরেক্টরের সাথে কথা বলতে হবে, মানে মাস্ট বি। অজ্জি নই নন, এখানে কিন্তু বুঝাই দিছে প্রণমি দিয়া, নই। অজ্জি নই নন, তার মানে কি হবে? নই নন dobbiamo fare la spesa, মানে আজকে আমরা নন dobbiamo fare la spesa, মানে আমরা হচ্ছে আজকে কেনাকাটা করব না। fare la spesa কেনাকাটা করা, নন fare la spesa কেনাকাটা না করা। একদম ইজি। এখন আমরা 6 নাম্বার এক্সাম্পলটা দেখি। Quando è il momento di ascoltare, যখন হয় একটি মুহূর্ত শোনার জন্য, যখন একটি মুহূর্ত আসে শোনার জন্য, তু দেবি, তু এর ক্ষেত্রে কি হবে? দেবি স্তারে জিত্তো, মানে বলি না স্তাই জিত্তো, স্তাই জিত্তো মানে হচ্ছে কি? চুপ থাকো, একদম চুপ থাকো। আমি যদি বলি একদম চুপ, কথা বলবি না, স্তাই জিত্তো নন পারলারে। ঠিক আছে, কোয়েস্তা ইল মোমেন্টো দি আসcoltare, এই মুহূর্ত হচ্ছেটা হচ্ছে তোমার শোনার জন্য। তু দেবি তোমার অবশ্যই স্তারে জিতু থাকতে হবে, চুপ, মানে এটা হচ্ছে শোনার জন্য তোমার চুপ থাকতে হবে। 7 নাম্বারটা দেখি, l'esempio 7।
প্রিমা দি আন্দারে ভিয়া, প্রিমা মানে আগে, দি আন্দারে ভিয়া মানে যাওয়ার আগে, মানে বের হওয়ার আগে আমরা যেটা বলি প্রিমা দি আন্দারে ভিয়া, মানে বের হওয়ার আগে। ইউ এতে, এখানে প্রশ্নটা আসছে ইউ মানে আমি, এবং তে মানে তোমাকে। তার মানে আমি আর তুমি মিললে কি হই? কি হই? আমি আর তুমি, আমরা, তার মানে নই। প্রিমা দি আন্দারে ভিয়া, তোমাকে বের হওয়ার বাইর হওয়ার আগে, ইউ এতে আমি এবং তুমি, dobbiamo parlare, তোমাকে বাইরে যাওয়ার আগে বা বাইরে হওয়ার যাওয়ার আগে আমার এবং তোমাদের কথা বলতে হবে। আমার এবং তোমার কথা বলতে হবে না, আমাদের কথা বলতে হবে। 8 নাম্বারটা, বই, বইয়ের ক্ষেত্রে কি হই? দোভেতে। বই দোভেতে ফারে মুলতা, ফারে মানে করা, বই দোভেতে ফারে তোমাদের অবশ্যই করতে হবে। মুলতা আতেনসিওনে অনেক বেশি অ্যাটেনশন সহকারে, a questo esercizio, এই এক্সারসাইজটা মানে হচ্ছে এক্সারসাইজটা। বই দোভেতে ফারে মুলতা আতেনসিওনে a questo esercizio, তোমাদের অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে এই অনুশীলনটাতে। একদম ইজি। তার মানে আমরা বেরবু দভেরে কমপ্লিট করে ফেলছি। আমরা এখন যাব বেরবু পতেরে। আমি এখানে বেশি সময় নিচ্ছি এই কারণে, কারণ এই বেরবুগুলা অন্যান্য বেরবু থেকে খুবই 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 গুরুত্বপূর্ণ, ইম্পর্তান্টিসিমি। Allora, andiamo avanti prima. Ok, copilot, verbo potere, eccolo, qua verbo potere। এর আগে আমরা কি শিখছিলাম? বেরবু দোভেরে, এটা একা কোনো রূপ প্রকাশ করতে পারে না। আমি এটা বলতে পারবো না দেব, মানে দেব দিয়ে কি বোঝাচ্ছে? আমার অবশ্যই, আমার অবশ্যই কি খাবো না ঘুমাবো নাকি করব। তার মানে আমাকে আরেকটা বেরবুর আরেকটা অর্থ প্রকাশ করে এমন কোনো কিছু সহযোগিতা নিতে হবে। ইনভেসে, পতেরে, মানে এই বেরবুটা যে পতেরে পারা, এটা একাই রূপ প্রকাশ করে। আমরা এটাও দেখবো কিভাবে প্রকাশ করে। তার আগে আমরা বেরবু করার আগে যে ট্রিক্স আমরা শিখছিলাম, যে পৃথিবীতে যে কোনো বেরবু আসুক, আপনি যদি প্রথম ট্রিক্সটা জানেন যে প্রোনোমি পার্সোনালি গুলা, তাহলে আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। প্রোনোমি পার্সোনালি কোনগুলো আমরা বারবার প্রত্যেকটা বেরবুতে আমরা রিপিট করি, যাতে আমরা যারা এই ক্লাসটা শুনতেছেন তাদের জন্য আরো ইজি হয়ে যায়। Allora, andiamo avanti di prima. Io, আমি, তু, তুমি, লুই, লেই, সে। আমি, তুমি, সে, এই তিনটার মধ্যে কিন্তু অনেক খেলা আছে। কোন খেলা? এই তিনটা হচ্ছে কি? সিঙ্গুলারে, প্রোনোমি পার্সোনালি সিঙ্গুলারি, এই তিনটা হচ্ছে সিঙ্গুলারে। তারপর হচ্ছে নই, বই, লরো, আমরা, তোমরা, তারা। এই তিনটার মধ্যে কিছু অনেক খেলা আছে। এই প্রোনোমি গুলো আমার অতীতের অনেক ক্লাসে আমি ব্যাখ্যা করে দিয়েছি, আপনারা পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। প্রোনোমি পার্সোনালি কমে ফুনসিওনা, come possiamo usare, আমরা কিভাবে পারি ব্যবহার করতে, কিভাবে কাজ করে। Allora, এখন আমরা করতেছি verbo potere। প্রথম প্রিমা facciamo coniugare, coniugazione। আমরা হচ্ছে প্রথমে কনিউগাzione করি। verbo potere, io posso, আমি পারি, tu puoi, তুমি পারো, lui, lei, può, সে পারে, noi possiamo, আমরা পারি, voi potete, তোমরা পারো, loro possono, তারা পারে। এখন এটা দিয়ে আমরা উদাহরণ দিব, দেখবি। দেখো আমরা উদাহরণগুলো কিভাবে দেখছি। io posso, আমি পারি। আমি কি পারি? io posso parlare inglese, আমি ইংরেজি বলতে পারি। ইউ posso parlare italiano, আমি ইতালিয়ান বলতে পারি। ইউ non posso parlare inglese, আমি ইংলিশ বলতে পারি না। একদম ইজি। তারপরে যাই, তু পুoi entrare, তুমি প্রবেশ করতে পারো। কুই, এখানে। তু পুoi entrare, কুই, তুমি এখানে ঢুকতে পারো অথবা প্রবেশ করতে পারো। আমি যদি বলি তুমি এখানে প্রবেশ করতে পারো না, কি বলবো? একদম ইজি, নন puoi entrare qui, অথবা নন potere entrare, তুমি প্রবেশ করিও না। নন potere entrare qua, আমি যখন নেগেটিভ বলবো তখন নন potere বলতে হবে। লুই দেই, লুই লেই, পুয়, এই জায়গায় অনেকে অনেকে ঝামেলা করা, অনেকে বলে পুই, কিন্তু লুই লের ক্ষেত্রে পুয় হবে। আমি যদি বলি সে আমাদের সাথে আসতে পারে, লেই পুয় বেনিরে কন নই, লেই, লেই মানে সে মেয়ে। যদি বলি একটা পুরুষ, তার মানে আমি বলবো লুই পুয় বেনিরে কন মে। যদি বলি সে আসতে পারে, লুই পুয় বেনিরে কোয়া নন ce n'è problema, সে এখানে আসতে পারে, কোনো সমস্যা নাই। এখন আমরা যাব প্রোনোমি পার্সোনালে সিঙ্গুলারে প্লুরালি। কোনগুলা? নই মানে হচ্ছে কি আমরা,
মানে একের অধিক। আমি প্লাস আমি যেখানে এড আছি সাথে আরেকজন আছে, ওইটাই আমরা। যেখানে আমি নিজে প্রেজেন্ট থাকবো স্বয়ং, ওইটা হচ্ছে নই পশ্চিয়ামো হবে। নইয়ের ক্ষেত্রে কি পশ্চিয়ামো, মানে বাংলা অর্থটা কি, আমরা পারি। নই possiamo giocare, আমরা পারি খেলতে। আমি যদি বলি আমরা পারি নাচতে, তাহলে কি বলবো? নই possiamo, নাচাকে কি বলে, বাল্লারে। আমি যদি বলি আমরা খাইতে পারি, নই possiamo mangiare, নই possiamo ballare, নই possiamo volare, ইত্যাদি ইত্যাদি। আপনি শুধু possiamo দিয়ে শুধু বেরবো লাগাই দিবেন, হয়ে যাবে। Noi possiamo giocare a calcio, আমরা পারি খেলতে। a calcio মানে হচ্ছে কি, ফুটবল। তার মানে আমরা ফুটবল খেলতে পারি। যদি বলি আমরা ফুটবল খেলতে পারি না, noi non possiamo giocare a calcio, calcio মানে হচ্ছে ফুটবল খেলা। বইয়ের ক্ষেত্রে কি, বই potete, তোমরা পারো। বই potete guardare, তোমরা দেখতে পারো। la TV, la TV মানে কি, la televisione, টেলিভিশন কি সম্পর্কে আমরা বলি না টিভি, এরা টিভি কে বলে টিভু। তার মানে লা টিভু হবে। এখন হঠাৎ করে যদি বলে পুই গর্দারে লা টিভু, এখন অবাক করে, লা টিভু কি, তো জীবনে শুনি না, আমি তো শিখছি লা televisione। è uguale stessa cosa। loro possono, তারা পারে। loro possono viaggiare in Italia, তারা পারে viaggiare ভ্রমণ করা, ইন ইতালিয়া, তারা ইতালিতে ভ্রমণ করতে পারে। আমি যদি বলি তারা ইতালিতে ভ্রমণ করতে পারে না, কিভাবে বলবো? loro non possono viaggiare in Italia। একদম ইজি, একদম ইজি। এখন আমরা ইতালিয়ান ভাষায় যে বইটা আছে, চিপিয়া অনুমোদিত, ফাচিলে ফাচিলে আউনু, ওই বইটা থেকে verbo potere যত এক্সাম্পল আছে, এজেম্পি, ora noi vediamo subito, andiamo avanti, libro, ok, numero 8। ক্লাসটা একটু বড় হয়ে যাবে, যেহেতু এটা একটা আউনোর ক্লাস এবং প্রায় 15 নাম্বার ক্লাস। এইখানে প্রত্যেকটা জিনিস আপনাকে ধীরে ধীরে বুঝতে হবে, আপনাকে ধীরে ধীরে আগাইতে হবে। হুট করে আপনি একবারে আলাদিনের চারাক না যে আপনি ঘষা দিলেন আপনার কাছে চলে আসলো, তাই না? ওকে, আমরা নুমেরো অর্থটাকে পড়ি। কমপ্লেতা লে ফ্রাজি মানে হচ্ছে তুমি কমপ্লিট করো কি, ফ্রাজি মানে বাক্যগুলা। কোন ইল প্রেজেন্তে মানে বর্তমান কালের সঙ্গে, দেল ভেরবো পতেরে মানে ভেরবো, স্কুসামি, পতেরে তো আমরা বলে ফেলছি, এখন আমরা দেখবো নুমেরো 9। Completa le frasi con il presente del verbo volere। volere মানে কি, চাওয়া। আবার ভোলারে মানে কি, উড়া। দুইটা কিন্তু আলাদা। ভলেরে, আমরা এখন ভলেরে দেখব। ভলেরে কিন্তু সব জায়গায় ব্যবহার হয়, ঠিক আছে? ভলেরে একটা কমন বেরবো। এই বেরবো গুলাই, বেরবো মুতালি গুলাই একদম কমন, এগুলো সব জায়গায় ব্যবহার হয়। আমরা এখন এটা, আমরা তো এটা এর আগে দেখছিলাম বেরবো পতেরটা, তাই না? বেরবো পতেরে, তার মানে বেরবো পতেরের উদাহরণটা আগে দিয়ে তারপর আমরা ভলেরেতে যাব। ইল প্রফেসরে, 8 নাম্বারটা দেখেন। ইল প্রফেসরে ইউর ক্ষেত্রে কি হবে, posso, এখানে লিখা দিছে ইল প্রফেসরে posso uscire un attimo। প্রফেসরে আমরা বলি না ম্যাডাম আমি কি একটু বাইরে যেতে পারি, তার মানে কি বলবো? মায়েস্ত্রা per favore posso uscire un attimo। একদম সিম্পল ভাষা, আমরা বারে বারে বলবো না posso andare a bagno, posso andare a fare pipì, posso andare a cagare no, আমরা কি সুন্দর করে বলবো আমরা কি একটু বাইরে যেতে পারি? তো ক্লাস ম্যাডাম যদি বলে পেরকে, বলুন দেবো আন্দারে ইল বান্যু, তখন বলবেন না পু আন্দার ইল বান্যু, আপনার তো এটা জোর দায়িত্ব হবে এখন বাথরুমে। হ্যাঁ, তার মানে কি দেবো বলতে হবে। ওকে, ই মিনোরেন্নি, মিনোরেন্নে মানে কি, ইল মিনোরেন্নে, যাদের 18 বছরের নিচে তাদেরকে বলে ইল মিনোরেন্নে, এটা কি ইন ইতালিতে বলে। আর যাদের 18 বছর উপরে তাদেরকে বলে ইল মাজ্জোরেন্নে। মাজ্জোরেন্নে মানে 18 বছরের প্লাস, আমরা যেটাকে বলি অ্যাডাল্ট 18 প্লাস, এদেরকে বলে মাজ্জোরেন্নে। আবার 18 বছরের নিচে তাদেরকে মিনোরেন্নে। ইতালিতে যাদের বয়স 18 বছরের নিচে, যদি সে qualcuno immigranti possono venire in Italia con minorenne, loro devono stare qua senza professione speciale, perché i minorenni, i diritti in Italia, che cosa dicono? I diritti in Italia loro dicono che devono stare in Italia senza protezione, senza fare richiedente asilo, perché sono minorenni.
মানে ইতালিতে একটা আইন আছে, যাদের বয়স 18 বছরের নিচে তারা যদি কোনোভাবে সেল ও vengono con illegale, যদি তারা আসে অবৈধভাবে, possono vivere in Italia con tranquillamente, তারা ইতালিতে শান্তভাবে থাকতে পারবে, কোনো সমস্যা নাই, senza richiedente asilo, মানে আশ্রয় প্রার্থী ছাড়া। আশ্চর্য প্রার্থী ছাড়া, কারণ যাদের 18 বছরের নিচে ইতালিতে, তাদের জন্য আলাদা ক্যাম্প আছে, এটাকে আমরা বলি বাম্বিনো ক্যাম্প, যেটা আমরা বাঙালিদের নাম দিয়েছি বাম্বিনো ক্যাম্প, বাট এই ক্যাম্পটার নাম হলো স্ট্রুত্তুরা দি ই বাম্বিনি, অথবা স্ট্রুত্তুরা দি ই বাম্বিনি কি দেই স্ত্রানিয়েরি, মানে একদম একটু একটু কঠিন, দিল্লি স্ত্রানিয়েরি মানে হচ্ছে বিদেশি বাচ্চাদের একটা আকুলিয়ান্সা, মানে একটা সংস্থা। যাই হোক, আমরা এক জায়গায় তার এক জায়গায় চলে যাচ্ছি। ই মিনোরেনি নন, তার মানে কি হবে, নন পসন, ই মিনোরেনি থার্ড পারসন প্লুরাল। আমি যদি বলি একজন 18 বছর ছেলে ইল মিনোরেনে, তখন আমি বলবো কি, ইল মিনোরেনে নন পুও, তখন তেরজা পেরসোনা সিঙ্গুলার এটা ব্যবহার করবো। বাট যদি বলে ই মিনোরেনি, তার মানে আগেই বলে দিছে যে এখানে থার্ড পারসন প্লুরাল, কোনো কিছু নাম যদি প্লুরাল পাই তাহলে আমার বুঝতে হবে ওর বেরবুটা থার্ড পারসন প্লুরালের দিকে যাচ্ছে। থার্ড তেরজা পেরসোনা প্লুরালে কোয়ালে সোনো loro, তাই না? Pro i minorenni non possono, মানে 18 বছর নিচে বাচ্চাগুলা তারা পারবে না guidare la macchina, guidare মানে ড্রাইভ করা, la macchina মানে 18 বছরের নিচে কোনো কিশোর মানে কি করতে পারবে না, গাড়ি চালাতে পারবে না। এটা হচ্ছে লা লেজে ইন ইতালিয়া, ইতালিয়ার আইন। ওকে, 3 নাম্বারটা দেখি, মারিও। একটা জিনিস মনে রাখবেন আজকে, যদি কোনো নাম ব্যবহার করে, কোনো মানুষের নাম, মারিও, রুকসানা, বিলকিস, নার্গিস, সাদিয়ার ইত্যাদি ইত্যাদি, কোনো নাম যদি থাকে, যদিও এই নামগুলো ব্যবহার করে না, ইতালিতে সবচেয়ে কমন নামগুলো আছে, যেগুলো হচ্ছে ফ্রান্চেসকো, আলেক্সান্দ্রা, তারপরে জাগোমো, এই নামগুলো হচ্ছে কমন। যদি কোনো নাম থাকে, তাইলে ওই নামের পরের যে বেরবুটা আসবে ওইটা 100% তেরজা পেরসোনা সিঙ্গুলারে, মানে থার্ড পারসন সিঙ্গুলার। যদি একজন নাম থাকে আর একের অধিক থাকলে তেরজা পেরসোনা প্লুরাল। তাইলে 3 নাম্বার উদাহরণটা, মারিও যেহেতু একটা নাম, তার মানে হবে কি লুই লেই। মারিও যেহেতু পুরুষ, তাইলে হবে লুই। মারিও লুই può tornare a casa, মারিও সে পারে বাসায় যেতে, ইন মাক্কিনা কনমে, মানে বুঝাচ্ছে মারিও সে বাসায় ফিরে যেতে পারে আমার মাক্কিনাতে, মানে আমার গাড়িতে করে, আমার সাথে। ওকে, এখন 4 নাম্বার উদাহরণটা দেখবো, খুব সুন্দর করে মনোযোগ দিন। প্রথম প্রথম যে পারলেট আছে ওইটাতে কিন্তু ওরা কিন্তু উত্তর দিয়ে দিছে, ই মুসলমানি নন, তারপরে ড্যাশ বেড়ে আলকোহল, ই মুসলমানি, তার মানে কি, ই আগেই বলেছে প্লুরাল, মুসলমানি মানে মুসলমানরা, নন তার মানে কি, নন পসোনো মানে তারা পারে না, ভেরে মানে পান করতে, আলকোহলি মানে আলকোহল পান করতে পারে না মুসলমানরা। হ্যাঁ, মুসলমানরা তো অ্যালকোহল পান করে না, তাই না? যারা পান করে তারা হচ্ছে ফিনতা মুসলমান। শোনো, ফিনতি মুসলমান তারা হচ্ছে মুসলমানের নামে কলঙ্ক, যেগুলো হচ্ছে ফিনতা, মানে হচ্ছে ফিনতা কাকে বোঝায়, মনে করো নকল কোনো কিছু, নকল মুসলমান যেটাকে বলে। আল্লাহ, নই অজি, আজকে আমরা, নন তার মানে এখানে বুঝেন নই অজি নন, আজকে আমরা নন কি, নন পসিয়ামো, যেহেতু নই বইলা দিছে তার মানে এখানে আমরা আগে বুঝাই দিব, পসিয়ামো হবে নই, নন পসিয়ামো আন্দার a স্কুল, আমরা পারি না স্কুলে যেতে। আন্দারে মানে যাওয়া, স্কুল স্কুলে যেতে। পেরকে, কারণ, এই পেরকে কিন্তু কেন না, যদি কোনো ফ্রাজের মাঝখানে পেরকে বসে, তাইলে ওই পেরকেটার অর্থ হবে কারণ, অথবা ফার্স্টে বসলো কারণ, ডিপেন্ড করে আপনি কথাটা কি। যদি কোথাও কথা বলতে গিয়ে বাংলা ভাষায় আমরা কারণ ব্যবহার করি, কেন ব্যবহার করি, এই দুইটাতে আমরা পেরকে ব্যবহার করি। সবসময় পেরকের উত্তর আমরা বলবো না কেন, কেন পেরকের উত্তর আবার কারণও, ঠিক আছে? Allora, perché siamo ammalati? Ammalati মানে আমরা অসুস্থ। আজকে আমরা স্কুলে যেতে পারবো না কারণ আমরা অসুস্থ। ওকে, বই নন, বই মানে তোমরা, নন potete, তোমরা পারো না, ফারে মানে করতে, তার দি questa sera, এই সন্ধ্যায় তোমরা দেরি করতে পারো না। আমরা বলি না তুমি দেরি করো না, tu non puoi fare, fare tardi, তুমি দেরি করতে পারো না questa sera. Allora, ora andiamo numero 7. Marco, tu
puoi portare questo libro a tuo padre, মানে মার্কো করে বলছে তুমি পারো পড়তারে, মানে আনতে এই বইটা তোমার পিতা থেকে। ওকে, এখন 8 নাম্বারটা বলছে মারিয়া। মারিয়া মানে কি একটা মেয়ে। তার মানে আমরা কি বলছিলাম, যদি কোনো মেয়ের নাম হোক, যদি কোনো ছেলের নাম হোক, কোনো নাম থাকলে আমরা তেরজা পের্সোনা সিঙ্গুলারে প্রোনোমিটা ব্যবহার করব। তেরজা পের্সোনা সিঙ্গুলারে প্রোনোমিটা কোনটা? লুই লেই, তাই না? যেহেতু এই নামটা মহিলা, তার মানে লেই হবে। তার মানে বেরবো পতের লেইটা কি? Maria, lei può venire dopo le 8। dopo le 8 মানে মারিয়া আসতে পারে কখন? 8টার পরে। আমি যদি বলি আমি আসতে পারি 8টার পরে, io posso venire dopo le 8। ওকে, এটা গেল verbo potere। এখন আমরা আবার দেখবো হচ্ছে verbo volere, আমাদের লাস্ট আর্গুমেন্টো, আমাদের লাস্ট verbo modale si chiama verbo volere। Aspetta un attimo, andiamo subito। verbo volere হচ্ছে চাইতে অথবা ইচ্ছা করা, চাওয়া, এক কথায় চাওয়া। আমি যদি বলি ইউ voglio মানে কি আমি চাই, ইউ voglio mangiare আমি খেতে চাই, una pizza মানে একটি পিৎজা। আমি যদি বলি আমি একটি মার্গেরিতা খেতে চাই, আমি একটি আনারস খেতে চাই, ইউ voglio mangiare una l'ananas। l'ananas। ওকে, আমি একটা কলা খেতে চাই, ইউ voglio mangiare una banana। কিন্তু আমি যদি বলি আমি কি খেতে চাই, কফি খেতে চাই, তাহলে আমি কি বলবো? voglio bere un caffè। তখন আবার মানজারে হবে না, ঠিক আছে? মানজারে শুধু কোনো কিছু খাওয়া। তার মানে আমরা কি কফি কি খাই না পান করি? এখন আমি যদি বলি আমি সিগারেট খাইতেছি, আমি কি বলবো ইউ মানজো সিগারেটটা? না, আমি বলবো ইউ ফোমো। ফোমো মানে কি? স্মোকিং করা। আমি সিগারেট স্মোক করতেছি। আমি যদি বলি যে আমি পানি খাইতেছি, যদি বাংলাতে আমরা খাওয়া বলি, পানি খাইতেছি, কিন্তু আসল উচ্চারণ কিন্তু বাংলাতে পান করা হয়। আমরা কি কখন বলছি যে আমি এই পানিটা, এই কোকা কোলাটা পান করেছি? আমরা বলি না আমি কোকা কোলাটা খাইছি, কিন্তু এটা তো ভুল বলি আমরা, তাই না? কিন্তু ইতালিয়ান ভাষা ওরা জীবনে ভুল বলতো না, ওরা বলতো না ইউ মানজো কোকা কোলা। ওরা ঠিকই বলবে ইউ ভেবো কোকা কোলা, ইউ ভেবো লাল, ইউ ভেবো ইত্যাদি ইত্যাদি। তার মানে ইউ voglio mangiare una pizza, আমি খেতে চাই একটা পিৎজা। তু vuoi, তুমি চাও, leggere un libro, tu vuoi leggere, তুমি কি চাও পড়তে? un libro মানে একটি বই। তুমি কি চাও একটি বই পড়তে? আমরা বলি না তু বই leggere, তু vuoi। অনেকে বলে তু বই, না বই কিসের? এটা কি হলো ভি। তু vuoi, তু vuoi leggere un libro। আপনি যদি তু বই বলেন, তার মানে মনে করবেন আপনি ইতালিয়ান ভাষায় আলফাবেট গুলো ভালো করে শিখেন নাই। এগুলো ভালো করে শিখেন। আমার প্রথম ক্লাসে, আজিরুর প্রথম 2-3টা ক্লাসে এগুলো দেওয়া আছে। ইতালিয়ানদের মতো প্রনাউন্স করতে গেলে আপনার এভাবে উচ্চারণ করতে হবে। lui le vuole। vuole মানে কি? সে চায়। lui vuole dormire, সে চায় ঘুমাতে আদেশ এখন। সে চায় ঘুমাতে আদেশ এখন, সে ঘুমাতে চায় না। lui non vuole dormire adesso, lui vuole dormire verso le 11। সে এখন ঘুমাইতে চায় না। lui non vuole dormire ora, lui vuole, সে চায় ঘুমাতে verso le 11, সে 11টার দিকে ঘুমাতে চায়। Ora noi vediamo noi, নয়ের সাথে যাই vogliamo। vogliamo মানে কি? আমরা চাই। noi vogliamo, আমরা চাই imparare, শিখতে l'italiano, আমরা ইতালীয় ভাষা শিখতে চাই। তার মানে noi vogliamo imparare lingua italiana। ওকে, তারপর আমরা যাই voi। voi volete, তোমরা চাও। voi volete visitare a Roma, তোমরা চাও ভিজিটারে, ভিজিট করা, আর রোমা, তোমরা রোমে কি ভিজিট করতে চাও বা ভ্রমণ করতে চাও? তার মানে তারপর হচ্ছে loro, মানে loro vogliono, তারা চায়, loro vogliono comprare una macchina, তারা একটা গাড়ি কিনতে চায়। এখন আমি আবার বইটাতে যাচ্ছি, বইটাতে যাই আমি খুব দ্রুত উদাহরণগুলো দিয়ে 8টা উদাহরণ দিই verbo volere। 9 নাম্বারটা completa le frasi con il presente del verbo volere। তুমি কমপ্লিট করো এই বাক্যটি বর্তমান কাল verbo volere দিয়ে। ওকে, ora noi compliamo, scusa, noi completiamo, আমরা এখনই সম্পূর্ণ করব। ইউ নন, ইউর সাথে কি যাই বলি, ইউ নন voglio più মানে বেশি vivere in Italia, আমি ইতালিতে বেশি বাস করতে চাই না। আমি যদি বলি আমি ইতালিতে বেশি বাস করতে চাই, আমি কি বলবো? ইউ voglio vivere in Italia di più। ওকে,
তারপরে 2 নাম্বারটা, è vero che tu non, এটা কি সত্য যে তুমি, tu non vuoi venire con noi, এটা কি সত্য? È vero che tu non vuoi venire con noi, এটা কি সত্য যে তুমি আমাদের সাথে আসতে চাও না? আমরা বলি না। ওকে, তারপর 3 নাম্বারটা, ভালেন্তিনো রossi একটা নাম। ভালেন্তিনো রossi, না না, ভালেন্তিনো রossi না, এটা হচ্ছে একটা প্লেয়ারের নাম ব্রাজিলের। ভালেন্তিনো রossi একটা নাম, যেহেতু ভলে ভিঞ্চেরে, সে চাই জয় করতে। ভিঞ্চেরে মানে কি, জয় করা। ইল গ্রান প্রেমিও দেল ব্রাজিলো, মানে ব্রাজিলের একটা এক ধরনের গ্র্যান্ড প্রেমিও, যেটা একটা ব্রাজিলের একটা যোগ্যতা অর্জন করছে তাই খেলার দিক দিয়ে। তারপর 4 নাম্বার, জুভান্নি। জুভান্নি মানে একটা নাম, কিন্তু সিঙ্গুলারে, জুভান্নি ভলে পার্তিরে ইন আইরেও, মানে জুভানি ভয়, স্কুসা ভলে, জুভানি চাই পার্থিরে অংশগ্রহণ করতে, ইন আইরেও মানে বিমানে, সে বিমানের মধ্যে অংশগ্রহণ করতে চায়। এ নন ইন মাক্কিনা, সে যাইতে চাই, রওনা দিতে চাই বিমানে কইরা, গাড়িতে কইরা না। আমি যদি বলি আমি ফ্রান্সে যাবো, ইউ ভাদো ইন ফ্রাncia con aereo, con in aereo। কিন্তু আমি যদি বলি ইউ ভাদো ইন ফ্রাncia con in macchina, আমি ফ্রান্সে যাবো মাক্কিনা মানে গাড়ি দিয়া। তার মানে দুইটা আমার বলতে পারবো। লি স্টুডেন্ট, আমরা আগে বলছিলাম নি, মাস্কিলে প্লুরালে অথবা কোনো কিছু প্লুরাল হলে আমাকে তেরজা পের্সোনা প্লুরাল ব্যবহার করতে হবে। লি স্টুডেন্টি vogliono bene al maestro, মানে vogliono মানে ছাত্রছাত্রীগুলা টিচারকে খুব ভালোবাসে, তার মানে gli studenti vogliono bene al maestro। এখন বলতে পারেন ভাই vogliono bene মানে কি, vogliono মানে তারা চাই bene মানে ভালো। আমি যদি বলি ti voglio bene, এটার অর্থ কি বলতে পারবেন? তি আমো মানে আমি তোমাকে ভালোবাসি, যেটা হচ্ছে ফিদানজাতো ফিদানজাতিরা বলে। কিন্তু আমি আমার টিচারকে বলবো, আমার মা বাবাকে বলবো, আমার ভাইকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। ওই ভালোবাসাকে ওই ভালোবাসা না, ওই ভালোবাসা তাদের ভিতর একটা শ্রদ্ধা, একটা মর্মতা থেকে, একটা আবেগ থেকে, যে আমি টিচার আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা কি ওই তিয়ামুর ভালোবাসা না। তার মানে ওই ক্ষেত্রে আমি কি তারা বলতে পারবো মায়েস্ত্রো তিয়ামু? না, আমাকে বলতে হবে মায়েস্ত্রো তি voglio bene, তোমাকে আমি ভালোভাবে চাই, বলতে বোঝাচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি। এটা তুমি সবাইরে বলতে পারবা, এটাতে কোনো সমস্যা, কিন্তু সবাইরে তিয়ামু বলতে পারবা না। ঠিক আছে? এই যেমন আমি যদি বলি যে আমরা তোমাকে ভালোবাসি, আমরা যদি সবাই একজন সবার পক্ষ হয়ে বলি টিচারকে, কিভাবে বলবো মায়েস্ত্রকে? মায়েস্ত্রো ascoltami, ম্যাডাম আপনি শুনেন, তি vogliamo bene, তি মানে তোমাকে, vogliamo মানে আমরা চাই, bene বোঝাচ্ছে আমরা তোমাকে ভালোবাসি অথবা আমরা তোমাকে ভালোভাবে চাই, মানে ভালোবাসি, এটা বোঝাচ্ছে। সবসময় বাংলা অর্থ নিলে হবে না। সবসময় যে বাংলা অর্থ নেওয়া যায় যে তি voglio bene, তোমাকে আমি চাই ভালোভাবে, এটা আবার কোন ধরনের কথা? না, এটা বাংলা অর্থ যাবে না, এটা তো আমি তোমাকে ভালোবাসি। ওকে, মার্কো। মার্কো যেহেতু একটা নাম, তার মানে একদম ইজিলি আমি বলে দিব, মার্কো ভলে তু prendere in moglie la cui presente Maria। Marco vuole, Marco c'hai, Marco, scusa Marco, Marco vuole tu prendere in moglie la cui presente Maria, মানে বলছে মার্কো তুমি কি নিতে চাও prendere in moglie la cui presente Maria, মানে মারিয়ার সাথে প্রেজেন্টেশন করার জন্য। 7 নাম্বারটা আমরা দেখি, noi, নয়ের ক্ষেত্রে কি হই, vogliamo, noi vogliamo আমরা চাই parlare con il professore, parlare মানে কথা বলা, con মানে সঙ্গে, il professore মানে প্রফেসর। তার মানে আমরা কথা বলতে চাই প্রফেসরের সঙ্গে। আমি কিভাবে বলবো? noi vogliamo parlare con il professore। 8 নাম্বার, voi volete, তোমরা কি চাও, la pizza o il gelato, তোমরা কি পিৎজা চাও, পিৎজা, ও মানে অথবা, ইল জেলাতো অথবা আইসক্রিম, তোমরা কি চাও, pizza নাকি আইসক্রিম? Io invece dico io voglio il gelato, per ora è freddo e il gelato non posso prendere. Il gelato possiamo prendere quando arriverà estate। আইসক্রিম আমি নিতে পারি যখন আসবে গরমকাল, perché ormai qua in questi momenti sono chi è estate qua. Stagione? Che cosa è stagione ora? Stagione inverno, veramente. Ok?
আজকের ক্লাস এতটুকুই। আমরা পরবর্তীতে আরো একটু গভীরে ক্লাস করব, যেহেতু আউনো লেভেলের ক্লাস ধীরে ধীরে করবো আশা করি। বেরবো ভলেরে, দভেরে, পতেরে, এই তিনটা বেরবো সম্পর্কে আপনাদের আর কোনো ঝামেলা থাকার কথা না। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন। আবার অন্য আরেকটা ভিডিওতে, অন্য আরেকটা ক্লাস আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।